আসসালামু আলাইকুম গাইস, আমি মনে নিয়ে আসি মিজান ভাইয়ের সেই ভাইরাল হোটেলের মধ্যে যার নাম লইলই খান। বাবুরে হোটেলের অবস্থা খারাপ, কাস্টমার আছে তবে মিজান ভাইয়ের হাওয়া যাইতেছে না, কোন দিকে উদয় হয়ে গেছে দেখতে পাচ্ছেন। ভাত কতক্ষণ জায়গায় রান্ধি রাখছে বলের মধ্যে, ভাতের অভাব নাই তবে তরকারির অবস্থা দেন। তরকারি তো গোস্ত মোস্ত বলতে কিচ্ছু নাই, সব উদাও। আর এদিকে দেখতে পাচ্ছেন বাপরে এত পরিমাণ নোংরা হয়ে আছে যেটা আপনাদের বলে বোঝানো যাইবো না। ভাই আপনারা কি খেয়েছেন? না না, আমরা এসে খাবার পাইনি। আসছিলাম একটার সময় কিন্তু খাইছি আমি 3টার সময়, খাবার ছিল না এই কারণে। ও দেখছেন অবস্থা খারাপ, কথা বুঝুন না। মিজান ভাইয়ের খানা মিজান ভাই খাইতেছে, খাই দেয় কোন দিকে বাকি চলে গেছেন একমাত্র খোদা তাল্লাই ভালো জানে। তো ভাই আপনি আইছেন কোথা থেকে? আমি আসছি হচ্ছে কাঁঠাল বাগান ঢাল থেকে। কাঁঠাল বাগান ঢাল থেকে। আর আইন নোয়াখালী আপনার তো আর কথা দ্বারা বুঝতে পারেন। তো আমরা ওইদিকে আরো কিছু মানুষের দেখতেছি, এতগুলোকে একটু আলাপ আলোচনা করেছে, এতনেরা কি অবস্থায় আছে দেখতে পাচ্ছেন। প্রচুর পরিমাণ জ্যাম ছিল এসে দোয়ানের মধ্যে, হোটেলের মধ্যে দোয়ান করলে এটা ভুল হইব। আর এদিকে একটু দেখানোর চেষ্টা করি, আন্ন করে দেয় ইয়ে দেখতে পাচ্ছেন। টেয়া তো ঠিকই আছে, দেখছেন টেয়া বাপরে ইয়ের তো মনে হয় 2000 টাকার মতো হালাই চলে গেছে। গই টিস্যু আছে, হেজ আছে, রসুন আছে, তেল আছে, যা যা লাগে সব আছে। তবে মিজান ভাইয়ে নাই, কত বড় এক তেল করে এটার মধ্যে মনে হয় গরুর গোস্ত রান্না করে। তো যাই হোক, যারা আর মতো হতবাগা হতাশায় ভুগতেছে, যারা খাইতে আরে নয় মিজান ভাইরে খুঁজতেছে, তাগুলোকে একটু কথা কই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই আসছেন কোথা থেকে? গাজীপুর থেকে। কেন আসছেন? খাইবার আসছি। গাজীপুর না, শ্বশুর বাড়ি আইছে, শ্বশুর বাড়ি। বাপরে কি কয়, গাজীপুর থেকে তালতলা আইছে? এটা তো তালতলা আগের গাঁও নাকি? ওই একজন বলতেছে শ্বশুর বাড়ি, আরেকজন বলতেছে যে খাইতে আইছে। আসলে ভাই সত্যি খাইতে আইছেন? মূলত শ্বশুর বাড়ি আইছিলাম, পরে ওনারা দেখছে দিলে খাইয়া আসি, আসলাম এই জায়গায়। ভাত আছে কোন তরকারি নাই। ওই যে ভাইয়ের কথা কিন্তু যুক্তি আছে, শ্বশুর বাড়িতে আইছে, শ্বশুর ভাইকে কেন্দ্র করে এই না পড়ছে মিজান ভাইয়ের লইলখান হোটেলে। ভাইয়ের কথা কিন্তু যুক্তি আছে। তো আমরা আরেক ভাইয়ের লগে কথা কই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসছেন কোথা থেকে ভাই? আমি মোহাম্মদপুর থেকে আইছি। মোহাম্মদপুর থেকে কেন আইছেন? ভাত খাওয়ার জন্য আইছি কিন্তু খাইতে পারিনি ভাই, দুঃখের বিষয়। ভাত আছে তরকারি নেই গা। ওই দিন অবস্থা খারাপ, ওই দিনকে প্লেট আছে তরকারি নাই, ভাত ঠিকই আছে। ও আবার সেদিনকে ভাতও ছিল না, তরকারি ছিল না। না না, ওদিনকে আমি ভাত খেয়েছি আরে দেখছি তরকারি আছে তবে ভাত নাই, অন ভাত আছে তরকারি নাই, মানে একটা না একটা সমস্যা। তো আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। ভাই আসছেন কোথা থেকে? আমি কল্যাণপুর থেকে আসছি। কল্যাণপুর থেকে, তাই তো কাছে আছে। তো ভাই কেন আসছেন? আমি আসছি এখানে ডাল ভাত খাইতে আসছি, আমার বাইক নাকি নিয়ে আসছি আর কি। খাইতে না পেরে কেমন লাগতেছে? খারাপ লাগতেছে। আপনার? আমার অনেক ক্ষুধা লাগছে, অনেক খারাপ লাগতেছে আমার। আসলে নিজের একটা অনুভূতি নিয়ে আসছে যে আমি খামু সুন্দর করে। যে আসলে মিজান ভাই যেহেতু ভাইরাল হয়ে গেছে, সেহেতু আমরা সুন্দর করে তরকারি ময় মশলা দিয়েছে, কেমন রান্না করে, কি এমন রান্না খাইবার লাই হাজার হাজার জনগণে পাগল হয়ে আছে, কথা বুঝুন না। তো এই একজন ভাই, ভাই আপনি কইছিলেন মিজান ভাই আপনার ছোট ভাই? আমাদের এলাকার ছোট ভাই তো একসাথে এখন নাই, হয়তো বাজার সদাই করতে গেছে, তো বাজার সদাই করে নিয়ে এসে আবার এখানে আসবে। ও মূল পয়েন্ট হয়েছে এটা, হয়তো বাজার টাজার করতে গেছে, তবে অনেকে খাবার টাবার খাইতেছে না। দেখতে পাচ্ছেন হাজার মানুষের হাজার কথা কানে নিলে মাথা ব্যথা, মানুষে অপেক্ষা করতেছে খাইবার লাগিয়া, তবে খাবার টাবার খাইতেছে না। তো যাই হোক ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আইসেন কোথা থেকে? এখানে থাকি। খাওয়ার লাগে আইসেন? এনে এখানে খাওয়ার লেগে আইছি। তো খাবার খাইছেন? না, খাওয়ার পাই নাই, আসে অবস্থা খারাপ। তো যাই হোক, খাবার টাবার শেষ, খাবারের কেলেঙ্কারি। তরকারি আছে ভাত নাই, ভাত আছে তরকারি নাই, মানে প্লেট কে ধুইবো, থালা বাসন কে মাজবো, অবস্থা খারাপ, একজন হাইতো না। তো যাই হোক, ভিডিওটাই পর্যন্ত রাখতেছে, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানা দিবেন। আর ভাইদের নিয়ে আপনারা একটা লাইন বলে যাইয়েন যে হেতারা এত কষ্ট করে দূর দূরান্ত থেকে আইছে, আই দেখতেছে মিজান ভাইও নাই, মিজান ভাইয়ের ভাতের হাইলেও নাই, তরকারি হাইলেও নাই, এই আর কি অবস্থা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।